প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকে অনেকে আমরা ফেসবুক প্রোফাইল থেকে পেজ খুলে থাকি। কারোর প্রোফাইল থেকে 2-3টা পেজও থাকে, কিন্তু আমরা অনেক সময় কিন্তু পেজের যে লিঙ্ক থাকে সেই লিঙ্কটা কিন্তু আমরা এডিট করতে পারি না, বা অন্য নামে যদি আগে পেজ খোলা থাকে তাহলে লিঙ্কটা কিন্তু সেই নামেই থাকে। আমরা আর পরবর্তীতে এই জিনিসটা ভুলে যাই আর সেটিংগুলোও খুঁজে পাই না। যারা ফেসবুক পেজের লিঙ্ক এডিট করতে চাচ্ছেন, শর্টকাট দিতে চাচ্ছেন, তারা এই ভিডিওটি দেখবেন এবং তারা এই ভিডিও দেখে আপনাদের প্রত্যেকটি পেজের আলাদা আলাদা ইউআরএল তৈরি করতে পারবেন নিজ নামে। তাহলে কী হবে, পরবর্তীতে আপনার যারা সার্চ করবে খুব সহজেই কিন্তু আপনার পেজটি খুঁজে পাবে। তো আমরা প্রথমে আমাদের পেজে যাব। পেজে যাওয়ার পরে সেটিংসে যাব। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের হচ্ছে ক্রোম ব্রাউজারে ফেসবুক পেজটা ওপেন করতে হবে, অ্যাপস দিয়ে কিন্তু হবে না। তো সেটিংসে যাওয়ার পরে হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপে গেলাম। পেজ সেটআপে যাওয়ার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন যে নেম লেখা আছে, নেমের ওপরে ক্লিক করবেন। এরপরে দেখুন আমার নেমের জায়গায় নেম দেওয়া আছে লেট স্টার্ট, তার নিচেই কিন্তু একটি ইউজার নেম দেওয়া আছে, মানে এটাই হচ্ছে লিঙ্ক। তো এই লিঙ্কটা দেখুন যে www.facebook.com/ফার্নিচার রিপেয়ার সলিউশন, এটা আমার আগের পেজের নাম ছিল, ওইটা আমি এখন চেঞ্জ করে দেব। তো এখানে দেখুন ইউজার নামের জায়গায় সিলেক্ট করে আমি টোটাল কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে আমি এখন লিখব আমার যে বর্তমানে পেজের নাম লেটস স্টার্ট, সেটা আমি লিখে দিলাম। তো সেইখানে আমাকে দেখাচ্ছে যে এটা অলরেডি ইউজ হয়েছে, ক্রস চিহ্ন দেওয়া আছে, অলরেডি ইউজার নেম অলরেডি ইউজ, তো এটা দেওয়া যাবে না। তো আমি মাঝখানে 2 দিয়ে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, ওটা ফ্রি আছে। 1 দিয়ে দেখলাম 1টাও কিন্তু ফ্রি নেই। এরপরে হচ্ছে 2টা ফ্রি আছে। তো এই নাম আমি সেট করতে পারবো। তো সেই ক্ষেত্রে আবার আমি একটু ট্রাই করলাম, 3 দিলাম, সেটা হচ্ছে না। 4 দিলাম, এটা আবার হচ্ছে। এরপরে আমি এটা কেটে আবার 5 দিলাম, 5টাও কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনার নামের যদি একদম অ্যাকুরেট নামে হতেও পারে, আবার যদি না হয় তাহলে একটা সংখ্যা 2-একটা সংখ্যা একটু চেঞ্জ করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা আমি সাবমিট করার পরে কিন্তু আপনাদের যে প্রোফাইল রয়েছে, পেজ না প্রোফাইলের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করা হয়ে গেলে কিন্তু আপনার কাজ শেষ। এরপরে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। প্রিয় দর্শক, নিচে দেখতে পাচ্ছেন যে আমার লিঙ্কটি আপডেট হয়ে গেছে। ভালো থাকবেন।